সময় কিন্তু এসে গেল, ধানের বিচন আপনাদেরকে ফেলতে হবে। যাদের খাল বিল জমি আছে আপনাদেরকে বলছি, চৈত্র মাসে যদি আপনারা ধানের বিচন ফেলেন তাহলে কিন্তু লম্বা হবে, আর ধানের কাঠি, যেটা ধানের বিচনের কাঠি, সেটা কিন্তু শক্ত হবে। খাল বিলের জমির জন্য লম্বা বিচন এবং শক্ত কাঠি লাগবে। তার কারণেই আপনাকে চৈত্র হইতে বৈশাখ মাসের অর্ধেকের মধ্যেই আপনাদেরকে বিচন ফেলতে হবে। যদি না ফেলেন, ধানের বীজ দেরি করে ফেললে ধানের পাশকাঠি হবে নরম, ঠিকমতো ঝড় বৃষ্টি জল সহ্য করতে পারবে না। তার কারণেই চৈত্র হইতে বৈশাখ মাসের অর্ধেকের মধ্যেই যদি আপনারা ধানের বিচন ফেলেন, ধানের পাশকাঠি হবে শক্ত মজবুত। এতে ঝড় বৃষ্টি ধানের পাশকাঠিকে নষ্ট করতে পারবে না। আর একটা কথা মনে রাখবেন, ধানের বীজ সার্টিফাই দেখে নেবেন। স্পেয়ার ডেট ফেল থাকলে নেবেন না, ডেট দেখে নেবেন। আর উন্নত মানের যেন ধান হয়, তবে ভালো ফলন পাবেন, যেন জল সহ্য করতে পারে। যাদের জমিতে হাইলিং ধান আছে তারা একটু পরে ফেলবেন বিচন। এরপরে ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে যত কৃষকের সমস্যা মাঝে সাঝে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকবেন জিতেনের কৃষি কথা। নমস্কার।